हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। तो আমরা রয়েছি বাগনান একদম খালোর কালীবাড়ির দক্ষিণ পল্লীতে। তো আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো যে বাগনানের সবথেকে সেরা সেরা যে প্যান্ডেলগুলো রয়েছে তো সেগুলো। তো চলো তোমরা আমাদের সাথে থাকো। তো যারা খালোর কালীবাড়ির এই দিকের প্যান্ডেলগুলো তোমরা দেখতে চাও তো তোমরা কিন্তু স্টেশন হয়ে যদি আসো তাহলে খালোর কালীবাড়ির থেকে কিন্তু ঠিক পাশেই রয়েছে এই প্যান্ডেলটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা কিভাবে যাচ্ছি। আর রাস্তাতে তো সাইডে আরও অনেক প্যান্ডেল পড়বে। তো এটা হচ্ছে খালোর কালীবাড়ির ঠিক একদম পাশে। আর আরেকটুখানি এগিয়ে গিয়েই কিন্তু বাঁ দিকে পড়বে আমাদের দক্ষিণ পল্লীর প্যান্ডেল। রাস্তার সামনে রয়েছে দক্ষিণ পল্লীর একদম মেন গেট। আর পুরো রাস্তাটাই কিন্তু লাইটিংয়ে সাজিয়ে তোলা হয়েছে। তো চলো এখন আমরা দক্ষিণ পল্লীর মণ্ডপটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে এক চালার একটা বড় বিচুলির ছাউনি রয়েছে। আর তার সাথে কিন্তু মাটির একদম প্যান্ডেল করে রয়েছে। এটা হচ্ছে মাটি বাছুক। তো মাটিকে নিয়েই করা হয়েছে। তো চলো দেখা যাক ভেতরে কীরকম কি দৃশ্য অনুভব করতে পারি। তো প্রথমেই ঢুকে কিন্তু মাটির একটা স্তম্ভ দেখতে পেলাম। আর চারিদিকে কিন্তু মাটি সম্পর্কে কিছু লেখা, মূল্যনীয় লেখা কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে মাটির কাজ করা হচ্ছে, যে মাটির যে কুমোররা আর কি করে ঘড়া তৈরি করে, তারপর মাটির বিভিন্ন জিনিসপত্র বানায়। তো সেই জিনিসগুলো বানানো হচ্ছে। তো মাটির কে ব্যবহার করে যেসব আমরা আগে তৈরি করতাম তো সেই ব্যবহার করতাম সেই জিনিসগুলোর ওপরেই কিন্তু ভিত্তি করেই মণ্ডপটা সেজে উঠেছে। তো চলো এখন তোমাদেরকে মেন যে মণ্ডপ সেখানে নিয়ে যাব। মাটির যেসব থালা, গ্লাস, বাটি এরকমই কিছু আর্টিস্টিক জিনিস দিয়ে কিন্তু সাজানো হয়েছে পুরো মণ্ডপটার চারিদিকে। আর মিডিলে রয়েছে মাটির ঠাকুর তৈরির একটা বর্ণনা। তো চলো এবার আমরা মূল যে আর কি দুর্গা প্রতিমা রয়েছে তো সেদিকে চলে যাব। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু মাটির যেসব ছোট ছোট সামগ্রী করা রয়েছে। তো ঠাকুর সহ আরও অনেক কিছু, যেমন মাটির প্রদীপ থেকে শুরু করে থালা, বাটি, গ্লাস সব কিছু দিয়ে কিন্তু ডেকোরেশন করে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো মেন এদের আকর্ষণ হচ্ছে মাটিকে নিয়ে। তো চলো এখন আমরা মূল যে দুর্গা প্রতিমা রয়েছে তার কাছে যাব। তো বাগনানের খালোর কালীবাড়ির দক্ষিণ পল্লীর ঠাকুর হচ্ছে এটা। তো খুবই সুন্দর লাগছে, একদম প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই প্যান্ডেলটার নাম হচ্ছে মাটি বাছুক। তো এবার আমরা নেক্সট যে প্যান্ডেলটাই যাচ্ছি। তো খালোর কালীবাড়ি থেকে আবার সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা দিয়েই আমরা চলে যাচ্ছি মহাপ্রভু সঙ্গ। তো চলো তোমাদেরকে দেখাই যে কীভাবে যাবে। তো এই প্যান্ডেলটা দেখতে গেলে তোমাদেরকে যেতে হবে একদম খালোর কালীবাড়ির ঠিক উল্টো দিকে, যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে তো সেই দিকে। তো চলো এখন আমরা চলে যাচ্ছি মহাপ্রভুর সঙ্গে। তো ওখানে দেখা যাক যে কীরকম কি প্যান্ডেলের থিম করেছে।
তো আমরা চলে এসেছি কিন্তু একদম মহাপ্রভুর সঙ্গের সামনে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বুদ্ধের একটা আর কি থিম করা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই যে ভেতরটা কীরকমভাবে কি ডেকোরেশন করেছে। তো এই প্যান্ডেলটা কিন্তু 35 বছরে পদার্পণ করলো। আর এই প্যান্ডেলের এবছরের ভাবনা ছিল বুদ্ধং শরণং গচ্ছামি। তো চলো এখন আমরা ভেতরে ঢুকে দেখব একদম বুদ্ধের যে টেম্পল তো সেগুলো। তো বুদ্ধদেবের মন্দিরের আকারে কিন্তু পুরো প্যান্ডেল মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে কিন্তু মা দুর্গার একদম একটা অন্যরকম আর কি আমরা প্রতিমা দেখতে পাচ্ছি। তো আগে তোমাদের প্যান্ডেলের চারিদিকটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর মেন প্রতিমায় আসছি। তো এখানে কিন্তু ওপরে ডেকোরেশন করাই হয়েছে, দেখতেই পাচ্ছ একদম বুদ্ধের যে মন্দিরগুলো হয় সেরকম। আর এখানে প্রতিমা দেখতে পাচ্ছ লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর কার্তিককে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের রাখা হয়েছে। আর মা দুর্গা কিন্তু একদম ইয়েলো কালারের। তো একটা গোল্ডেন আভা আসছে মা দুর্গা থেকে, আর পুরোটাই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে হয়েছে, যেন মনে হচ্ছে ফোনের একটা ফিল্টার দেওয়া হয়েছে এখানে। তো সেরকমই লাগছে দেখতে, অপূর্ব সুন্দর একটা নতুনত্ব আর কি চমক আমরা দেখতে পেলাম। তো চলো এখন আমরা এই মণ্ডপ সজ্জা থেকে বেরিয়ে নেক্সট কোনো প্যান্ডেলে যাব। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এখন চলে যাচ্ছি আমরা বাগনান টেপুরের দিকে। তো এখানে তোমরা আসতে গেলে কিন্তু বাগনান স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে আসতে হবে ঘোড়াঘাটার রাস্তার দিকে। তো চলো এখন আমরা চলে যাচ্ছি টেপুরের কীরকম কি থিম করেছে সেই তাদের থিম ভাবনাটাই তোমাদের সামনে তুলে ধরবো। টেপুর যেতে গেলে তোমাদেরকে কিভাবে আসতে হবে বলেই দিলাম। তোমরা অটো, টোটো বা নিজেদের বাইক নিয়েও আসতে পারো এই প্যান্ডেলগুলো দেখার জন্য। তো রাস্তার একদম মেন রাস্তার সামনেই কিন্তু রয়েছে একটা বড় গেট। আর এই মেন রাস্তা থেকে কিছুটা টেপুর স্কুলের বাঁ দিকেই কিন্তু রয়েছে আমাদের এই রাস্তাটা নেমে গেলেই সেই পুজো মণ্ডপটি। তো চলো এখন আমরা ভেতরে গিয়ে দেখব। এসেছি আমরা এখন টেপুরের যে গ্রাম্য পরিচালনা ক্লাবে। তো চলো তোমাদেরকে এখন আমরা দেখাবো যে এখানকার থিমটা কীরকম কি হয়েছে। তো প্রথমেই কিন্তু মণ্ডপ সজ্জাতে একদম ঢোকার আগেই প্যান্ডেলেই কিন্তু রয়েছে একদম দু সাইডে আমাদের মায়ের আর কি স্ট্যাচুর মতন আর কি মূর্তি করা রয়েছে। তো দেখতেই পাচ্ছ দু সাইডে কিন্তু দুর্গা ঠাকুরের যে প্রতিমা হয় তো তারই মতন। তো চলো এখন আমরা ভেতরে ঢুকে দেখব যে কীরকম কি রয়েছে। তো এনাদের থিম ভাবনায় কিন্তু রয়েছে আনন্দযজ্ঞ। তো চলো এখন আমরা দেখব যে মা দুর্গাকে নিয়ে কীরকম কি আর কি প্যান্ডেল হয়েছে। এখানে কিন্তু মঙ্গল ঘট রাখা হয়েছে। আর প্যান্ডেলটা কিন্তু বাঁশের আর লাল আর হলুদ কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে মঙ্গল ঘট বসানো রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে একটা মায়ের উল্টো করে মুখ রয়েছে, কিন্তু রং করা নেই মূর্তিটাতে। তো এখানে কিন্তু আয়নার মধ্যে যে প্রতিচ্ছবিটা পড়ছে সেটাতেই কিন্তু মুকুট আর মালা পরানো রয়েছে। তো জানি না এই বিষয়গুলোর মধ্যে অতটা আমাদের জ্ঞান নেই, তো যেটুকুনি রয়েছে তো সেটুকুনি দিয়েই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। চলে আসছি আমরা মেন প্রতিমাতে। তো এই প্রতিমাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর সাথে কিন্তু মা দুর্গার সাথে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাইকে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো মূর্তির পরিকল্পনাটাও খুবই সুন্দর।
বন্ধুরা আমরা এখান থেকে চলে যাচ্ছি বরুণদা বিবেকানন্দ পল্লী কল্যাণ উন্নয়ন সমিতির পুজো মণ্ডপের সামনে। আর তোমরা এই পুজো মণ্ডপে আসতে গেলে কিভাবে আসবে তোমাদেরকে বলে দিই। তোমরা যদি ঘোড়াঘাটা রেল স্টেশন থেকে আসো তাহলে তোমাদেরকে ন্যাশনাল হাইওয়ে 16-এর দিকে আসতে হবে, অর্থাৎ নমাসন যে আনন্দনিকেতন স্কুল রয়েছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই পুজো মণ্ডপটি। তোমরা এইখানে গাড়ি অথবা বাইক 4 চাকা নিয়ে আসতেই পারো, কারণ এটা ন্যাশনাল হাইওয়ে 16-এর উপরই এই প্যান্ডেলটা রয়েছে। আর এবারে এদের চিন্তাধারা হলো তাঁত ঘর। তো বন্ধুরা চলো তোমাদেরকে এবার পূজা মণ্ডপের ভেতরে নিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলের ভেতরে গামছা দিয়ে নানা ধরনের জিনিস বানানো রয়েছে এবং পুরো প্যান্ডেলটাই গামছা দিয়ে ভেতরের কাজ করা হয়েছে। এবং এর মধ্যে একটি মেসেজ রয়েছে যে আমাদের বর্তমান যুগে যে তাঁত বোনা আস্তে আস্তে যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে সেটাকে এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে দেখা বন্ধুরা এটা হলো এই পুজো মণ্ডপের প্রতিমা। এখানে কার্তিক দেখা যাচ্ছে, কার্তিক এখানে তাঁত বুনছেন আর লক্ষ্মী চরকা কাটছে আর ভগবান গণেশ এখানে তাঁতের জিনিস বিক্রি করছে। তো অসম্ভব সুন্দর লাগছে এই প্রতিমা। তোমরা অবশ্যই এই পুজো মণ্ডপে এসো এবং এই পুজো মণ্ডপ দর্শন করে যেও। তো তোমাদেরও এই পুজো মণ্ডপ খুব ভালো লাগবে। তো এবার চলো বন্ধুরা আমরা এবার চলে যাই নমাসন ইয়ংস্টার ক্লাবের পুজো মণ্ডপের কাছে। তো তোমাদের আগে বলে দিই তোমরা এই প্যান্ডেলে আসবে কি করে। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে অবশ্যই তোমাদের ঘোড়াঘাটা স্টেশন থেকে হাই রোডের দিকে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ের দিকে আসতে হবে এবং ঘোড়াঘাটা স্টেশন থেকে হাঁটা পথে 5 মিনিট দূরেই রয়েছে এই পুজো মণ্ডপটি। বন্ধুরা এদের এবারে চিন্তাধারা হলো নারী শক্তি। তো তোমরা এই প্যান্ডেলটাকে লক্ষ্য করলে দেখবে যে পুরোপুরি এই প্যান্ডেলটা LED লাইটের ওপর বেস করে বানানো হয়েছে। পুরো প্যান্ডেলটার ভেতরে এবং বাইরে রয়েছে LEDর কাজ। তো খুবই সুন্দর লাগছে। তোমরা অবশ্যই এই প্যান্ডেলে এসো, এই প্যান্ডেল দর্শন করে যেও। খুব বন্ধুরা এটা হলো এই পুজো মণ্ডপের প্রতিমা। তো প্রতিমাও খুব সুন্দর, দেখে মনে হবে এই প্রতিমাটি পেতলের দিয়ে বানানো হয়েছে। তো অপরূপ সুন্দর কাজ এই প্যান্ডেলের ভেতরে রয়েছে। তোমরা অবশ্যই আসো আর এই প্রতিমা দর্শন করে যেও। বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এবং আমাদের চ্যানেলে অবশ্যই নজর রেখো নতুন আপডেট পাওয়ার জন্য। দুর্গাপুজো সুন্দরভাবে তোমরা কাটিও।